তুই এনে কাজ করতে পারতি না, এনে সবটি বিএফি লোক থাকে যাতে এনতে। লোকেশন তো এখানেই দিছে, আর এখানে যেই পরিমাণ রোদ, শরীর তো পুড়ে যাইবো। ভাই টাকার ব্যবস্থা তো করছি, এই নেন 1000 দাঁড়াম। এখন আমি কখন থেকে কাজে জয়েন করবো? টাকার ব্যবস্থা যেহেতু হয়ে গেছে, এখন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখছেন এখানে কি রোদ, কি পরিমাণ গরম এদেশে পড়ে। এই গরমের মধ্যে কাজ করলে তো আপনি পুড়ে যাবেন। সেজন্য আপনাকে ভালো এসির মধ্যে একটা অফিস বয়ের কাজ দিছি। এই ঠিকানায় কালকে সকালে এসে পড়বেন। আপনি একদম প্রস্তুত হয়ে আসবেন, আমি ওই জায়গায় থাকবো, আপনাকে সব কাজ বুঝিয়ে দিব। আপনার কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে সকালে আমি একদম রেডি হয়ে চলে আসবো, আর আমি আপনারা কল করবো। আপনি থাকেন ভাই আমার পাশে একটু। আরে সমস্যা নাই, আমার উপর আপনার ভরসা আছে না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমার একটা মিটিং আছে, পরে কথা হবে। এইটাই তাইলে এই ঠিকানা, যাক অবশেষে আমি পাইয়া গেলাম। এখন থেকে আমি এইখানেই কাজ করবো। এই দাঁড়ান দাঁড়ান, কই যান? ভাই কই যাই মানে? আমার তো এখানে অফিস বয়ের কাজ হয়েছে। কি তুই আইসিস এনে কাজ করতে? তুই কি জানো সে বিল্ডিং খাড়া খাড়া থাকে, সব বিএফি লোক থাকে, আর তুই শরীরে কাপড় সাপড় দেখছস, এনে কাজ করতে আইসস ছোট লোক। এইসব কি কোন ভাই? আমার তো এখানে একটা লোক পাঠাইছে, বলছে আজকে থেকে এখানে আমার অফিস বয়ের ডিউটি। আরো বলছে প্রতি মাসে 1 লাখ টাকা কামাইতে পারবো। আর এই কাজের জন্য তো আমার থেকে ও 1000 টাকা নিছে। আরে বেটা, এনে 5টা বছর ধরে কাজ করি, তারপরে তো প্রতি মাসে 1 লাখ টাকা কামাতে পারি না। আর তুই নতুন এসে 1 লাখ টাকা কামাবি? আর তুই কারা টাকা দিছস? তুই তো দালালে ফাঁদে পড়ছস। তোর মতো কত লোক দালালে ফাঁদে পড়ে এনে আসে, আর তুই এনে কাজ করতে পারতি না। এনে সবটি বিএফি লোক থাকে যাতে এনতে। কি কোন ভাই? হ্যাঁ দালাল ছিল। আমি দেশের তো কত কষ্ট করে মা বাপরে বুঝাইয়া চেহারা হারে দিছি। এখন যদি আমার এই কাজটা না হয়, তাহলে আমি কেমনে আমার মা বাপরে বুঝামু? আমি কি করবো এনে? আমার তো মরে যেতে কইব। কি রে, কি হয়েছে?